স্কিন অয়েলি থাকা সত্ত্বেও এটা যখন ড্রাই হচ্ছে, তো শীতকালে যখন কোনো ময়শ্চারাইজার মাখছি এইটুকু জায়গা কিন্তু পুরো ড্রাই হয়ে থাকছে, এটা আমি কিছুতেই ঠিক করতে পারছি না। তো এটার উপর কিরকমভাবে এফেক্ট করবে এই ডার্মাসেজটা? এটা হচ্ছে 36 ডিগ্রি স্কিন রিনিউয়াল ফেশিয়াল। এটাতে সমস্ত রকম প্রবলেম সলভ হবে এটা আশা করছি আমরা, এবং এটার অ্যাপ্লিকেশন হয়েছে, রেজাল্ট ভীষণ ভালো। পলিশার যেটা দেওয়া হলো এটা ভীষণ ঠান্ডা লাগছে, এটা কি মেন্থল দেওয়ার জন্য? নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল ব্লগস। আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে এলাম। আজকে আমি এসেছি সুজানে বিউটি ক্লিনিকে। সামনেই পুজো আসতে চলেছে, তো আর মাত্র হাতে গুনে মনে হয় 1 মাস কি 1.5 মাস মতন বাকি। তো পুজোর সময় আমরা সবাই চাই যে একটু সাজুগুজু করে সুন্দর দেখাতে নিজেকে, তো তার জন্য আমরা প্রচুর মেকআপ ইউজ করে থাকি। কিন্তু যদি ভেতর থেকে একটা গ্লোয়িং ব্যাপার না আসে, তো মেকআপের মনে হয় কোনো মানেই হয় না। তো সেই জন্য আমি চলে এসেছি আজকে সুজানে বিউটি ক্লিনিকে। পুজোর সময় ফেসিয়াল তো আমরা সবাই করি, কিন্তু পুজোর সময় ইনস্ট্যান্ট ফেসিয়াল করলেই কি শুধু কাজ হয়ে যায়? তাই আমি একটু আগে চলে এসেছি, ভাবলাম যে আজকে একটা সিটিং নিয়ে নিই, তো পুজোর সময়ও আরেকটা সিটিং নেওয়া যাবে। তো চলে এসেছি আমি এখানে। এই সুজানে বিউটি ক্লিনিক হচ্ছে নবদ্বীপের বুড়োশিবতলার একদম কাছে। বুড়োশিবতলা মোড় থেকে সোজা চলে এলেই সুজানে বিউটি ক্লিনিক। এছাড়া কলেজ মোড় থেকে সোজা বুড়োশিবতলার দিকে যেতে বাঁ হাতে একটি গলি পড়বে, সেখানে ঢুকলেই পেয়ে যাবেন এই বাড়িটিকে, সুজানে বিউটি ক্লিনিক। তো আমি আজকে এখানে আসার পর জানতে পারলাম যে লোটাস কোম্পানি থেকে একটা ডেমো ফেসিয়াল দেওয়ার জন্য এখানে এসেছেন। তো কাকিমা বললেন, মানে সুজানে বিউটি ক্লিনিকের যে ওনার সুপ্রিয়া চতুর্বেদী কাকিমার কাছেই আমি আমার বিউটি ট্রিটমেন্ট করে থাকি। তো এখানে আসার পর কাকিমা বললেন যে ডেমো সেশনটা আমার উপর করা হোক। তো ভাবলাম সেই জন্য একটু নতুন কিছু হবে, একটু সবার সাথে শেয়ার করি বিষয়টা। সম্ভবত এটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করা হচ্ছে। তো কী প্রোডাক্টের উপর করা হচ্ছে আসুন ভেতরে গিয়ে কথা বলি আজকের টেকনিশিয়ানের সঙ্গে, এবং তিনি কিভাবে কি আমার উপর অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সুপ্রিয়া চতুর্বেদী কাকিমার সম্পর্কে আর একটু কিছু না বললেই নয়, সেটা হচ্ছে আমার স্কিন প্রচণ্ড একনে পিম্পলে ভর্তি ছিল। তো আমি প্রথম এখানে 2018 সালে আসি। তো কাকিমা আমার স্কিনটা দেখেন এবং আমাকে যা যা প্রোডাক্ট সাজেস্ট করেন, এবং কাকিমার হাতে বেশ কিছু ফেসিয়ালের সিটিং নেওয়ার পর আমার স্কিন মানে ভীষণভাবে ইমপ্রুভ করে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, যারা আমাকে আগে দেখেছেন তারা জানেন খুব ভালো করেই যে আমার স্কিন কীরকম ছিল। তো কাকিমার হাতেই বেসিক্যালি আমার স্কিনটা একদম রিপেয়ার হয় এবং আমি ভীষণ খুশি। তো বারবার ছুটে ছুটে এখানেই আসি। তো আজকে নতুন কিছু ট্রাই করব, দেখা যাক কি করা হয়। অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দেবেন, তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে আসবে। আজকে দুটো ফেসিয়াল সিটিং হবে। একটা হচ্ছে ডার্মাসেজ, যেটা নিউ লঞ্চ করেছে, ওটা আমার উপর ট্রাই করা হবে। আর সুপ্রিয়া চতুর্বেদী কাকিমার উপর ট্রাই করা হবে আলটিমো গোল্ড। তো এই হচ্ছে আলটিমো গোল্ডের ব্যানারটা দেখালাম। তো এটা কাকিমার উপর আজকে ট্রাই করা হবে। লোটাস কোম্পানি থেকে যে টেকনিশিয়ান এসছেন উনি আমাদের দুজনের উপরেই আজকে এটা ট্রাই করবেন। কাকিমা একজন সার্টিফাইড বিউটিশিয়ান। কাকিমার প্রচুর ছবি দেয়ালে চারিদিকে টানানো রয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে সুপ্রিয়া চতুর্বেদী কাকিমা। কাকিমা কিছু বলো আজকে। আজকে আমার পার্লারে, সুজানে ক্লিনিক, পার্লার ঠিক নয়, ক্লিনিকই, এখানে আমি ট্রিটমেন্টটা করি স্কিন এবং হেয়ারের উপরে। তো আজকে নিউ লঞ্চিং প্রোডাক্ট আমাদের ডার্মাসেজ লঞ্চ করেছে, সেটার উপরে আমি আজকে ডেমো পাবো কোম্পানির তরফ থেকে। এটা আমার কাছে একটা গিফট, বিশাল গিফট। এবং এটা হচ্ছে 36 ডিগ্রি স্কিন রিনিউয়াল ফেসিয়াল। এটাতে সমস্ত রকম প্রবলেম সলভ হবে এটা আশা করছি আমরা, এবং এটার অ্যাপ্লিকেশন হয়েছে, রেজাল্ট ভীষণ ভালো। আমি চাই তোমরা সবাই খুব ইন্টারেস্টেড হও, প্রোডাক্টগুলো সম্বন্ধে জানা। এবং বর্তমান পরিস্থিতিতে আমি এটা খুব আমরা সবাই খুব মানসিকভাবে ভারাক্রান্ত, কিন্তু তবু কাজ তো থেমে থাকে না। আমি যেটা এখন নিচ্ছি এটা আমাকে শিডিউল টাইম আমাকে নিতে বাধ্য হচ্ছি, আমি নিতে এই ডেমোটা আজকে। এবং আমি কিছু ডেলি কেয়ার কিটও স্টক করেছি। তোমরা ফেসিয়ালে ইন্টারেস্টেড থাকলে অবশ্যই ট্রিটমেন্ট করো,
এবং আমি চাইবো বাড়িতে তোমরা স্কিন কেয়ারটাও করো। ডার্মাসেজের টোটাল স্কিন কেয়ার প্রোডাক্ট, নাইট ক্রিম, ডে ক্রিম, জেল বেস, সিরাম, ফেস ওয়াশ। এই জেল ক্রিম, ডেতে যে জেল ক্রিমটা ইউজ হবে সেটার সঙ্গে এসপিএফ নেই, এর সঙ্গে আমরা এসপিএফ ইউজ করব, যার যেমন স্কিন টাইপ তাকে সেরকম এসপিএফ দেব। আর ফেস ওয়াশের পর আমাদের যে সুদিং টোনারটা, লোটাসের যেটা আমাদের মাস্টারপিস, সেটাও এর সঙ্গে স্টক করতে হবে। এবার আমি লোটাস প্রফেশনাল থেকে যে টেকনিশিয়ান এসেছেন এবং আমাদের উপর ডেমো দেবেন, তার সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমি অন্তরা, আমাদের লোটাসের টেকনিশিয়ান, ও আজকে আমার কাছে এসছে আমাকে ডেমোটা দেবে বলে। মানে আমি খুব প্লিজড, ওকে দেখে আমি খুব আনন্দ পাচ্ছি, কারণ আমি এটা যে আমাদের যে সেমিনারটা হয়েছিল কলকাতায়, আমি শারীরিক কারণে ওটা অ্যাটেন্ড করতে পারিনি। ওটা আমাকে ও বাড়িতে এসে, কোম্পানির তরফ থেকে আমাকে এটা বাড়িতে এসে করে দেওয়া হচ্ছে। এই জন্য আমি টু মাচ গ্ল্যাড টু মাই লোটাস প্রফেশনাল। এবং একই সঙ্গে অন্তরা, তুমি বলো, তোমার পরিচয়টা দাও আমার মেয়েদের কাছে, বলো। আমি অন্তরা দাস, আমি লোটাস প্রফেশনালের একজন অ্যাজ আ টেকনিশিয়ান। আমি এখানে এসেছি আজকে ম্যামের কাছে। আমাদের নিউ প্রোডাক্ট যারা লঞ্চ করেছে, ডার্মাসেজ 360 ডিগ্রি স্কিন রিনিউয়াল ফেশিয়াল, যেটাকে আমরা বলছি, এটা স্কিনের যাবতীয় প্রবলেমকে ঠিক করে দিতে হেল্প করছে। তো সেটার ওপরেই আমি আজকে ম্যামের ওপর একটা ডেমনস্ট্রেশন দেবো। এটার রেজাল্ট ভীষণ ভালো। অ্যান্ড অলদো এই যে ফেশিয়ালটা আমরা করছি, এটার উপর কোনো মেশিনারি ইউজ করারও দরকার পড়বে না, কারণ এটা আমরা যে 5টা ফ্লাওয়ার্স যেটা ক্রিয়েট করা হয়েছে, প্লাস সাথে আমাদের যে অ্যাডিশনাল যে আমাদের অ্যাম্পুলসগুলো আছে, সেগুলো স্কিনের যাবতীয় প্রবলেমকে ঠিক করছে। সেজন্য আমরা এই যে ডার্মাসেজ যে ফেশিয়ালটা আমাদের, এটাকে আমরা 360 ডিগ্রি স্কিন রিনিউয়াল ফেশিয়াল বলে আমরা ইন্ট্রোডিউস করছি, কারণ স্কিনের ইচ অ্যান্ড এভরি প্রবলেম এটাকে ঠিক করতে হেল্প করছে। বাহ! আর তুমি এর সঙ্গে আমাকে আলটিমো গোল্ডেরও একটা ডেমো দেবে। ওটা একটুখানি আগের থেকে রিনোভেট করা হয়েছে, একটু চেঞ্জেস হয়েছে ফেশিয়াল টেকনিকটা, সেটাও তুমি আমার উপরে অ্যাপ্লাই করবে। আজকে লাকিলি আমি পায়েলকে পেয়ে গেছিলাম, পায়েলের উপরে আমি ডার্মাসেজটা অ্যাপ্লাই করব, অন্তরা করে দেখাবে। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ডার্মাসেজটা যে আপনি বললেন যে সমস্ত রকমের স্কিন প্রবলেম ঠিক করে, তো আমার স্কিনটা দেখে কি মনে হচ্ছে, মানে আমার কিন্তু অ্যাকনে পিম্পলে ভর্তি থাকা একটা স্কিন ছিল, ওটা কাকিমার হাতে আস্তে আস্তে রিপেয়ার হয়েছে। তো এখনো অনেকটাই স্কার রয়েছে, তারপরে পোর্সগুলো ওপেন রয়েছে। তো এই ধরনের স্কিন এবং প্রচন্ড অয়েলি স্কিন আমার, তো এই ধরনের স্কিনে এটা কেমন ভাবে কাজ করবে? এটা কি ভালো কাজ করবে এই ধরনের স্কিনে? অবশ্যই ভালো কাজ করবে, কারণ আপনার স্কিনে এই মুহূর্তে যে প্রবলেমটা রয়েছে, একটু ওপেন পোর্স আছে, সেগুলোকে ঠিক করার জন্য আমাদের অ্যাডিশনাল হিসেবে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে, যেটা অ্যাকনে পিম্পলসকেও কন্ট্রোল করতে হেল্প করে, প্লাস তার সাথে সাথে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস এগুলোকেও ঠিক করছে। অ্যান্ড যাদের স্কিনে ওপেন পোর্স আছে সেগুলোকেও মিনিমাইজ করতে অনেকটা হেল্প করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে ডার্মাসেজের আমাদের বেস কিটটার সাথে অ্যাডিশনাল হিসেবে যে অ্যাম্পুলসগুলো আছে, তার থেকে আমি স্যালিসাইলিক অ্যাসিডটা নিয়ে আমি আপনার জন্য ইউজ করব, যেটা আপনার স্কিনে ওপেন পোর্সগুলোকে কন্ট্রোল করতে হেল্প করছে। আসলে ডার্মাসেজের একটা বেসিক কিট আছে, ইন জেনারেল একটা কিট আছে। এই কিটের সঙ্গে প্রত্যেকের প্রবলেম ওয়াইজ অ্যাম্পেল আছে, 5টা কিটের অ্যাম্পেল আছে, যার যেরকম প্রবলেম তার সলিউশনের জন্য সেই অ্যাম্পেলটাকে আমরা 3 টাইমস ইউজ করব। ম্যাসাজ ক্রিমের সঙ্গে, প্যাকের পরে এবং মাঝে একটা টুলস ইউজ করে, এই ছোট্ট একটা টুলস ইউজ করে আমরা এই 3টে স্টেপে আমরা ওটাকে ডিভাইডেড করে ডিপ প্লেয়ারে পেনিট্রেট করাবো, যার জন্য প্রবলেমটা ভেতর থেকে সলভ হয়ে আসবে। আমার পুরো স্কিনটা অয়েলি, সেটা ঠিক আছে, কিন্তু আমার এই স্মাইল লাইনে মানে ড্রাই, প্রচন্ড ড্রাই স্মাইল লাইনটুকু, এইটুকু। তো এর মানে ফুল স্কিন অয়েলি থাকা সত্ত্বেও এটা যখন ড্রাই হচ্ছে, তো শীতকালে যখন কোনো ময়শ্চারাইজার মাখছি, এইটুকু জায়গা কিন্তু পুরো ড্রাই হয়ে থাকছে, এটা আমি কিছুতেই ঠিক করতে পারছি না। তো এইটার উপর কিরকম ভাবে এফেক্ট করবে এই ডার্মাসেজটা, সেটা যদি একটুখানি বলেন। আপনার স্কিনের জন্য তো আমি স্যালিসাইলিক অ্যাসিডটা ইউজ করছি। এবার সেই ক্ষেত্রে আপনার স্কিনে যেহেতু আপনি বলছেন যে আপনার লিপ এরিয়াতে ড্রাইনেস রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি হোম কেয়ারটা ভালো করে আপনি করুন। সেই ক্ষেত্রে ডার্মাসেজের আমাদের জেল বেস প্রোডাক্ট আছে, যেটা ডে ক্রিমে আপনি ইউজ করতে পারবেন। সেটা ইউজ করলে আপনার ড্রাইনেসটা অনেকটা ঠিক হবে। প্লাস তার সাথে সাথে আপনি নাইট ক্রিমটা ইউজ করুন, সিরাম রয়েছে, কারণ হোম কেয়ারে আমাদের সেরামাইড অ্যান্ড আমাদের পেপটাইড রয়েছে, যেটা আমাদের স্কিনে ময়েশ্চার লক করতে হেল্প করছে, প্লাস স্কিনটাকে হেলদি করে দিতে হেল্প করছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ডে ক্রিমটা, নাইট ক্রিমটা ইউজ করেন, সেরামাইড অটোমেটিক্যালি আপনার ওই ড্রাইনেসটাকে
আপনার ময়েশ্চার লক করে দিতে হেল্প করছে। তো ওই ড্রাইনেসটা ধীরে ধীরে আপনার ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এবার দেখবো ডেমো কিরকম হয়। আসুন সবাই একটু দেখে নেওয়া যাক। আর এই হলো ডার্মাসেজ প্রোডাক্ট। তো অ্যাম্পল 5 টাইপস অফ অ্যাম্পল, 1 2 3 4 5টা, 4 5টা ইন জেনারেল কিট এবং 5টা অ্যাম্পল দিয়ে আমরা 5 রকম প্রবলেম সলভ করার চেষ্টা করব। বেশ, তো এটাই আজকে আমার উপর অ্যাপ্লাই করা হবে। খুব সুন্দরভাবে স্কিনটাকে যাকে বলে জাগিয়ে তারপর ধীরে ধীরে ফেশিয়ালের দিকে এগোনো হচ্ছে। মুখটাকে এখন ক্লিন করা হচ্ছে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ক্লিনজার। এটা আমাদের জেল বেস ক্লিনজার। এটার টেক্সচারটা একদমই জেল বেস রয়েছে। জেলের মধ্যে কিছু গ্র্যানুলস আছে। হ্যাঁ, ওই কিউইর একটা ফল রয়েছে, ওটাও স্কিনকে অনেকটা নারিশ করতে হেল্প করে। স্টেপ 2 হচ্ছে আমাদের পলিশার, যেটা আমরা স্ক্রাব হিসেবে ইউজ করছি। স্ক্রাবটা ফার্স্টে আমরা অ্যাপ্লিকেশন করে 2 মিনিটের জন্য ছাড়বো, তারপরে এটাকে আমরা 3 মিনিট ইমালসিফিকেশন করব। স্ক্রাবার বা পলিশার যেটা দেওয়া হলো এটা ভীষণ ঠান্ডা লাগছে। এটা কি মেন্থল দেওয়ার জন্য নাকি কিসের জন্য? না, এটা মেন্থলের জন্য নয়। অ্যাকচুয়ালি আমাদের যে বেস কিটটা সেটা 5টা হোয়াইট ফ্লাওয়ার দিয়ে ক্রিয়েট করা। যেমন হোয়াইট লিলি আছে, হোয়াইট অর্কিড আছে, এডেলবেস আছে, তারপরে হোয়াইট পিওনি আছে অ্যান্ড ফ্র্যাঙ্গিপানি আছে। এই যে 5টা হোয়াইট ফ্লাওয়ার আছে, এটা পুরোটাই একটা ঠান্ডা এফেক্ট দেবে স্কিনে। সেজন্যই পলিশারটা যখন আমি আপনার ফেসে অ্যাপ্লিকেশন করেছি, ওটা আপনাকে একটু ঠান্ডা এফেক্ট দিচ্ছে। হ্যাঁ, সেজন্যই পুরো ফেসটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং খুব ভালো ফিল হচ্ছে। স্ক্রাবারটাকে ম্যাসাজ করা হচ্ছে, ইমালসিফিকেশন করছি। মুখটা এবার ড্রাই করে নেওয়া হচ্ছে। এবার আমরা টোনারটা অ্যাপ্লিকেশন করব। এবার আমরা অ্যাপ্লিকেশন করব হাইড্রেটিং অ্যাকোয়া প্রি মাস্ক, এটার উপর একটা যেটা স্কিনকে অনেক বেশি হাইড্রেট করতে হেল্প করবে। অ্যান্ড তার সাথে সাথে এটার উপর একটা অ্যাকোয়া ফ্লো ম্যাসাজ টেকনিকও আছে, যেটা আমি এখন করব। ঠান্ডা হয়ে গেছে, বেশ ঠান্ডা। সাদা ফুলের এক্সট্রাক্ট থেকে ওই বেস কিটটা বেস করে পুরো বেসটা করা হয়েছে, বুঝছো? 5টা সাদা ফুল, পুরো মানে রিফ্রেশিং লাগছে। সার্চ ক্রিমের সাথে অ্যাম্পিউলটা মিক্সড করা হচ্ছে। ম্যাসাজ ক্রিমটা ইউজ করা হচ্ছে আমার ফেসে। ম্যাসাজটা তাও কতক্ষণ ধরে চলবে?
10 থেকে 15 মিনিট চলবে এটা। এই ডার্মাসেজের যে আলাদা ধরনের ম্যাসাজ, এটা কিন্তু খুব এফিশিয়েন্ট হাত ছাড়া করা যায় না। আর এই কারণেই লোটাস কোম্পানি বেছে বেছে কিছু পার্সনকেই এই ডার্মাসেজ প্রোডাক্ট দিয়েছেন এবং তার জন্য ডেমোর ব্যবস্থাও করেছেন। প্রত্যেকটা স্টেজ পারফেক্ট এবং এত সুন্দর ফিনিশিং কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। মাসাজ ক্রিম কিছুটা মিক্সড হয়েছে, এখন কিছুটা আবার ফেসের মধ্যে অ্যাপ্লিকেশন হবে, হয়ে তারপরে আমরা একটা নর্মাল এটাকে পেনিট্রেট করিয়ে দেবো জিনিসটাকে। এবারে আমরা লাস্ট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মাস্ক অ্যাপ্লিকেশন করব, করে ফেশিয়ালটা তারপরে আমরা এন্ড করব। মাস্কটা আমাদের 10 to 15 মিনিটস থাকবে ফেসে। ফাইনাল স্টেজ, মাস্ক অ্যাপ্লাই হচ্ছে। কমপ্লিট মাস্ক অ্যাপ্লাই করার পর আমার ফেস, যদিও আমি এটা বেশিক্ষণ দেখাতে চাই না, তবে ভারী পুরু একটা মাস্ক তৈরি হয়েছে। 15 মিনিট বাদে এটাকে তুলে ফেলা হবে। 15 মিনিটস ডান। এবং মাস্কটাকে দেখো কিভাবে তোলা হচ্ছে, পুরো ড্রাই হয়ে যাওয়ার পর এটাকে এইভাবে টেনে টেনে তোলা হচ্ছে। স্কিনে কিন্তু একদমই ব্যথা লাগছে না। তো এইভাবে আস্তে আস্তে পুরো মুখের মাস্কটা রিমুভ করা হচ্ছে। স্যাম্পল যেটা স্যালিসাইলিক অ্যাসিড, যে স্যাম্পলটা আমি ইউজ করেছি সেটাই লাস্ট 1.5 ml আমি প্যাকের পরে আবার অ্যাপ্লিকেশন করছি, করে তারপরে ফিনিশিং ক্রিম দিয়ে কমপ্লিট। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। স্কিনটা দারুণ সুন্দর গ্লো করছে, এখনই দেখতে পাচ্ছি আমি। তবে কালকে আমি একবার স্কিনটা সবার সাথে শেয়ার করব, যে ওভারনাইট রাখার পর এটা কিরকম গ্লো করলো, আমি সেটা সব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার অভিজ্ঞতা আমি বলবো যে আমার এত ভালো লেগেছে, আর যে টেকনিশিয়ান ম্যাডাম আজকে এসছেন, এত সুন্দর ওনার হাত, এত সুন্দরভাবে টেক কেয়ার করে করলেন, আমার ভীষণ ভালো লাগলো। আর প্রোডাক্ট তো অবশ্যই ভীষণ ভালো। স্কিনে কতটা আমার স্যুট করলো সেটা বোঝানোর জন্য আমি কালকে অবশ্যই একবার আসবো, এসে দেখাবো। তবে এখন যেটুকু যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু ভীষণ গ্লো করছে। তোমাদের কি মনে হচ্ছে? আমি তো তোমাকে প্রচুর ট্যান্ট দেখেছিলাম, স্কিনটা আনইভেন ছিল, গলাটা ভীষণ। এখানে আসার পর থেকে কাকিমা বলছে যে আমার গলায় কপালে ট্যান পড়ে গেছে, তো এখন কিন্তু অনেকটাই ফ্রেশ লাগছে, রিজুভিনেট লাগছে পুরো স্কিনটা। এটার ম্যাসাজ থেরাপিটাও একটু ডিফারেন্ট, তাই জন্য তুমি খুব রিল্যাক্সড হয়েছো, খুব ফ্রেশ লাগছে তোমাকে। একদম একদম আই এম স্যাটিসফাইড। তো আজকে আমার এবং কাকিমার দুজনেরই ফেসিয়াল একদম ডান। তবে কাকিমার যে আলটিমো গোল্ডের ফেসিয়ালটা হলো সেটা তোমরা নেক্সট এপিসোডে দেখতে পারবে, এবং সেই ফেসিয়ালটা কিন্তু একদম অন্যরকম। আর সেটা ঠিক কেমন এবং স্কিনের ওপর এটার এফেক্ট কীরকম সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং নেক্সট এপিসোডটা অবশ্যই দেখতে হবে। নেক্সট ডে মর্নিংয়ের লুকসটা শেয়ার করতে চলে এলাম। তো বলেইছিলাম যে ওভারনাইট থাকার পর কেমন লাগছে স্কিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো একদম রিফ্রেশিং লাগছে, আর যে ট্যান হয়েছিল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একদম কেটে গেছে। আর এটা একদম মেকআপ ফ্রি লুক, কোনো রকম মেকআপ আমি আজকে আমার স্কিনে ইউজ করিনি, জাস্ট প্লেন জল দিয়ে মুখটা ক্লিন করে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ভীষণ রিফ্রেশিং লাগছে, আমি তো খুবই স্যাটিসফাইড। এই পুজোর আগে কিন্তু এই ফেসিয়ালটা একবার সবাই ট্রাই করতে পারো, ভীষণ এফেক্টিভ। ভিডিওটাকে আর লম্বা না করে এখানেই শেষ করব। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দিও, তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। আজকে আমি ভিডিওটা এখানে শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।